আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটা মিষ্টি। যেটা কিনা একটু ঝাল হবে খেতে। কাঁচামরিচ দিয়ে আজকে মিষ্টিটা তৈরি করে দেখাবো। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর সহজে মনে হবে। একদমই সিম্পল ভাবে আজকে মিষ্টির রেসিপিটা শেয়ার করেছি। যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে একটা ছোট বাটিতে ১ চা চামচ পানি আর সাথে ১ চা চামচ ভিনেগার দিয়ে একটা লিকুইড তৈরি করে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেব ১ লিটার পরিমাণ দুধ। আর দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। ২ থেকে ৩ মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু দুধটাকে জাল করা হয়ে যাবে। যেহেতু এই দুধটা দিয়ে ছানা তৈরি করব, খুব বেশি জাল করার একদমই প্রয়োজন নেই। এবার গ্যাসের চুলাটাকে বন্ধ করে এখানে যে লিকুইডটা তৈরি করেছিলাম পানি আর ভিনেগারের, সেটাকে দিয়ে দেব। দিয়ে ১ থেকে ২ মিনিট একটু সময় নিলেই কিন্তু এভাবে করে ছানা কাটতে শুরু করবে। ছানাটাকে খুব বেশি সময় কিন্তু এভাবে পানির মধ্যে রাখা যাবে না, তাহলে একদমই শক্ত হয়ে যাবে। ১ থেকে ২ মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে নিলেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার একটা সুতি কাপড়ের মাধ্যমে ছানাটাকে ছেঁকে নেব। সম্পূর্ণ ছানাটা দিয়ে এবার এই সুতি কাপড়ের মধ্যে মুড়িয়ে এই ছানাটাকে আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো এভাবেই রেখে দেব। এতে করে ছানার মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু ঝরে যাবে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম আর এটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর মসৃণ হয়েছে। খুব ভালো করে এটাকে এভাবে করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম ১ চা চামচ কাঁচামরিচ বাটা আর সাথে দিয়ে দিলাম ১ ফোঁটা ফুড কালার। এতে করে খুব ভালো করে একটা কালার আসবে। যেহেতু কাঁচামরিচে খুব সুন্দর একটা কালার আসবে না, তাই এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারটা নাও দিতে পারবেন। এবার খুব ভালো করে ছানাটাকে একটু ঠেসে মেখে নিতে হবে। ছানাটা যত সুন্দরভাবে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর মিষ্টিগুলো যখন আমরা শিরায় চুবিয়ে রাখবো তখন কিন্তু মিষ্টিগুলো একদমই ফেটে গুলে যাবে না, খুবই ভালো হবে। তো এভাবে করে ২ থেকে ৩ মিনিটের মতো আমি মথে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি কালার হয়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। যখন মিষ্টিটা তৈরি করব তখন কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এবার হালকা হাতে ছোট করে মিষ্টির শেপ দিয়ে নেব। আর মিষ্টিগুলো কিন্তু একটু ছোটই তৈরি করবেন। মিষ্টিগুলো যখন আমরা শিরায় দিব এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। এভাবে করে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আমি আরো একটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে এভাবে করে ঘুরালে মিষ্টির গায়ে কোনো ফাঁকা সৃষ্টি হবে না। আর মিষ্টিগুলো তখন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এভাবে করে আমি সবগুলো মিষ্টিই তৈরি করে নেব। মিষ্টিগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ছোট করে আমি তৈরি করেছি। এবার একটা শিরা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর সাথে দিয়ে দেব ১ কাপ পানি। এবার চিনি আর পানিটাকে খুব ভালো করে একটু জাল করে নিব। এবার এখানে ২ টো এলাচ দিয়ে দেব আর সাথে একটা কাঁচামরিচ একটু ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এবার এই শিরাটাকে অনবরত নেড়েচেড়ে ফুটে আসা পর্যন্ত এভাবে করে জাল করে নেব। যখন এটা ফুটে আসবে তখন এখানে ১ ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে এবার মিষ্টিগুলোকে একে দিয়ে দেব। আর এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে, তাই বেশি একটা নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। একটু হালকা এভাবে করে দুলিয়ে দেব মিষ্টিটাকে। আর চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়ামে থাকবে, একদম লো করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলে আবার একদমই চুপসে যাবে। এবার ঢেকে ১২ মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে রান্না করেছি। এতেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে এভাবে করেই রেখে দিতে হবে। ১ ঘন্টার জন্য আমি এভাবেই রেখে দেব। আপনারা চাইলে ২-৩ ঘন্টার মতো রেখে দিতে পারেন। ১ ঘন্টা পর এবার আমি মিষ্টিগুলোকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো একদমই ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এভাবে করে চাইলে আমরা ঈদে কিন্তু একটু ভিন্ন ধরনের মিষ্টি ট্রাই করতে পারি। আর এই মিষ্টিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু মিষ্টি আবার সাথে একটু ঝাল ভাব অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে এবং ভালোও লেগেছে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখুন মিষ্টিগুটা কত বেশি নরম এবং সফট হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কাঁচামরিচ দিয়ে এভাবে মিষ্টি। আর কতটা বেশি রস